বন্ধুরা, ফেসবুকে আবারও নতুন একটি ইস্যু চলে এসেছে। ইউর পেজ ইজ নো লঙ্গার ইয়ার্নিং মানি, অথবা ইউর প্রোফাইল ইজ নো লঙ্গার ইয়ার্নিং মানি। যদি আপনার পেজ হয়ে থাকে তাহলে পেজ থাকবে, আর যদি প্রোফাইল হয়ে থাকে তাহলে উপরে আসবে। ঠিক আছে, তো যাদের এটি এসেছে তারা এটি কিভাবে সমাধান করবেন, কিভাবে রিমুভ করবেন, আজকের ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেসটি দেখিয়ে দেব। সেই সাথে এইটি কি কারণে এসেছে আমরা কিন্তু সেটাও জেনে নেব, যাতে পরবর্তীতে আমরা সেগুলো থেকে সতর্ক থাকতে পারি। ঠিক আছে, তো এটি আসার পরে আপনার মনিটাইজে কোন ধরনের প্রভাব পড়েছে, কোন সমস্যা হয়েছে, সেটা কিন্তু তারা এখানে নিচে লিখে দিয়েছে। যে দেখেন, ডু টু আনরিসলভড ইস্যুস উইথ ইউর পেজ ইউ লস্ট অ্যাক্সেস টু মনিটাইজেশন টুলস। অর্থাৎ এই সমস্যাটি আসার কারণে আপনার মনিটাইজেশন অ্যাক্সেসটি আপনি হারিয়েছেন, বন্ধ রয়েছে। যতক্ষণ পর্যন্ত আপনি এটি সমাধান না করছেন এটি কিন্তু যাবে না। ওকে, তো এখন হচ্ছে নিচে আপনার যতগুলো মনিটাইজ টুল রয়েছে এখানে কিন্তু দেখাবে। তো আপনার যে মনিটাইজটি অন রয়েছে সেটার উপর কিন্তু ইফেক্টটা সরাসরি কিন্তু পড়েছে। এই যে দেখেন, এখানে হচ্ছে ইনস্টিম অ্যাডটি কিন্তু অন রয়েছে। ওকে, আর অন্যগুলো কিন্তু এখানে অন নেই। তো এখানে যেটা অন রয়েছে সেটার উপরে দেখেন, এখানে তারা লিখে দিয়েছে ইউর এবিলিটি টু আর্ন ইজ লিমিটেড অর রেস্ট্রিক্টেড। আপনার মনিটাইজটি রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে। এখন আপনি যতগুলো ভিডিও দেন কোনো ধরনের ইনকাম করতে পারবেন না, এটা সমাধান না করা পর্যন্ত। এখন এটি কি কারণে এসেছে আমরা সেটা জানবো, এরপর কিভাবে রিমুভ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। ওকে, তো এখন এখান থেকে হচ্ছে বি একটি অপশন পেয়ে যাবেন। আপনারা এই বি এর মধ্যে ক্লিক করবেন। বি এর মধ্যে ক্লিক করার পরে পরবর্তী অপশনটি কিন্তু খুলে গিয়েছে আপনাদের সামনে, ঠিক এরকম একটি ট্যাবে শো করে যাবে। তো এখানে হচ্ছে এই যে উপরে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন লিখে দিয়েছে, এর নিচে দেখেন ইউর এবিলিটি টু আর্ন ইজ লিমিটেড বিকজ ইজ নট ফলোইং আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসি। অর্থাৎ এই পেজে যে কার্যক্রমগুলো করা হয়েছে সেগুলো পার্টনার মনিটাইজেশন পলিসি ভঙ্গ করেছে, যার কারণে মনিটাইজটি রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে। তো এখানে নিচে দেখেন রিসেন্ট ভায়োলেশন। এখন আপনাকে এই যে ইস্যুটা দিয়েছে সেটি হচ্ছে মূলত এখানে আসলে দেখতে পাবেন কোন ধরনের ইস্যু। আপনাকে কিন্তু আগে সেটা বুঝতে হবে, তারপর কোন ধরনের ইস্যু এসেছে সেটাকেই সমাধান করতে হবে। তো রিসেন্ট ভায়োলেশনের নিচে দেখেন, এখানে হচ্ছে আপনার যে সমস্যাটি এসেছে, যেই ইস্যুটি এসেছে সেটা কিন্তু এখানে দেখাবে। এখানে হচ্ছে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এসেছে। আপনি যদি আর অন্য কোনো ভুল করে থাকেন তাহলে কিন্তু সেটা এখানে লিখে থাকবে। এখানে আপনার ক্ষেত্রে আনঅরিজিনাল কন্টেন্ট লিখে থাকতে পারে, অথবা আপনি অন্যান্য কোনো ইস্যু দেখতে পারেন। তো এখানে যেটি দেখতে পান সেটার পথ ধরে কিন্তু আমাদেরকে এটি রিমুভ করতে হবে, কেননা এক একটি ইস্যুর কিন্তু এক এক ধরনের নিয়ম রয়েছে। এখানে যেটা এসেছে আমরা কিন্তু সেটাই রিমুভ করব। তো এখানে হচ্ছে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট, এটি কিন্তু রয়েছে, ম্যাক্সিমাম কিন্তু দেখা যাচ্ছে এটি এসেছে। ওকে, এখান থেকে যদি আপনি নিচে তাকান তাহলে দেখতে পাবেন যে মনিটাইজটি আপনার অন রয়েছে সেখানে কিন্তু এই যে এখানে রেড চিহ্ন তারা দিয়ে দিয়েছে, মনিটাইজ অফ রয়েছে, সমাধান করতে হবে। আর যেগুলো অন নেই সেগুলো কিন্তু ঠিক মার থাকবে। ওকে, এই যে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট, এটা কোন সমস্যার কারণে আসে আমাদেরকে প্রথমে সেটা বের করতে হবে, সেটা বের করে তারপর সমাধান করতে হবে। তো সেটা বের করার জন্য ফেসবুকের গাইডলাইনে কিন্তু আমাদেরকে চলে যেতে হবে। তো আমরা ফেসবুকের গাইডলাইনে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন সরাসরি ফেসবুকের গাইডলাইনে চলে এসেছি। তো এখানে উপরে যদি তাকান অরিজিনাল কন্টেন্ট গাইডলাইন্স রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন লিমিটেড অরিজিনালিটি। ওকে, কি কারণে এই লিমিটেড অরিজিনালিটিটা আসে সেটা কিন্তু প্রথমে আমাদেরকে দেখতে হবে, বিস্তারিত জানতে হবে, তারপরে কিন্তু সমাধানটা আমরা করতে পারবো। তো এখন এখানে তারা লিখে দিয়েছে তিনটি কারণে আসে। এই যে এই একটি কারণ লিমিটেড এডিটোরিয়ালাইজেশন, এর নিচে দেখেন এগ্রিগেটিং একটি অপশন, এরপরে দেখেন ডুপ্লিকেট কন্টেন্ট। এই তিনটি কারণে কিন্তু এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্টটি চলে আসে। তো এখন এই কারণগুলো আমাদেরকে একটু দেখতে হবে। প্রথম হচ্ছে লিমিটেড এডিটোরিয়ালাইজেশন একটি অপশন। এখানে তারা লিখে দিয়েছে এফএস অর প্রোফাইল পোস্ট ভিডিওস দ্যাট দি পেজ অর প্রোফাইল ডিড নট ফিল্ম অর প্রডিউস। এখানে কিন্তু তারা অনেক কিছু লিখে দিয়েছে। তো আমরা যদি এটা শর্টকাটে বুঝতে যাই তাহলে হচ্ছে এই পেজ বা প্রোফাইলে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেগুলো হচ্ছে অন্য কারো থেকে ভিডিওগুলো নিয়েছে। এখানে লিখে দিয়েছে এডিটোরিয়ালাইজেশন, অর্থাৎ সেগুলো এডিট করার সময় সে কিন্তু এখানে অনেক কিছু ভুল করেছে। ওকে, এখানে কিন্তু সে কি করেনি, ভয়েস ওভার দেয়নি নিজস্ব। তারপর হচ্ছে এখানে ভালোভাবে এনহ্যান্সমেন্ট করেনি, ভালোভাবে এটাকে সরাতে পারেনি। তারপর হচ্ছে এখানে তার গ্রাফিক্সটা সুন্দরভাবে সে করতে পারেনি। এরপরে তারা কিন্তু এখানে নিচে আরো লিখে দিয়েছে এই যে মিমি বার, সেখান থেকে মিমিস গুলো কিন্তু কাটেনি। তারপরে লোগো, এই ভিডিওর যে লোগো ছিল লোগোটা কিন্তু কাটেনি। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল সেটা কিন্তু রিমুভ করেনি। তারপর হচ্ছে চেঞ্জিং ভিডিও স্পিড,
ভিডিও স্পিড কিছুটা হয়তো বাড়িয়ে দিয়েছে অথবা আগে যেরকম ছিল ঠিক সেরকম রেখেছে। তো এই যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখানে কারণগুলো রেখে দিয়েছে যে অন্য কারো ভিডিও সে আপলোড করেছে, তার এখানে কোনো ক্রিয়েটিভিটি দেয়নি। সে যদি এখানে ভয়েস করতো, সে যদি এখানে এই ভিডিওগুলো ভালোভাবে এডিট করতো, তাহলে কিন্তু এগুলো আসতো না। ঠিক আছে, তো লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট গুলো আসা হচ্ছে এই কারণে, প্রথম নাম্বার কারণ হচ্ছে এটি। তো নাম্বার 2 হচ্ছে অ্যাগ্রিগেটিং নামে একটি অপশন। এখানে তারা লিখেছে a page or profile complete and post video from multiple page profile or that party content creators example include, অর্থাৎ মাল্টিপল যে অ্যাপস গুলো রয়েছে আপনার, সেগুলো থেকে কিন্তু আরো ভিডিও সে নিয়েছে, নেওয়ার পরেই সেগুলো কিন্তু সে সেরকম ভাবে আপলোড করে দিয়েছে, যার কারণে কিন্তু এখানে এই সমস্যাগুলো চলে এসেছে। তো এখন আপনি করেছেন কিনা সেটা দেখেন, অথবা আপনি অন্য কোনো ভুল করতে পারেন। ঠিক আছে, এরপরে নিচে আরো একটি কারণ যদি দেখি, ডুপ্লিকেট কন্টেন্ট। এখানে তারা লিখে দিয়েছে a page or profile post content that already existing on Facebook and had no meaningful role in creating, এই পেজ বা প্রোফাইলে অন্য কারো ভিডিও কিন্তু ডুপ্লিকেট করা হয়েছে। এই যে তিনটি পয়েন্ট তারা দিয়ে দিয়েছে, তিনটি কারণ, এগুলো হচ্ছে একটার সাথে একটা মিল। আপনি কারো ভিডিও নিয়েছেন, অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে নিয়েছেন, আপনি সেটা ভালোভাবে এডিট করতে পারেননি, যেরকম রয়েছে সেভাবে আপলোড করে দিয়েছেন। এখন আপনি সেখানে নিজস্ব ভয়েস দেননি, অথবা সেখানে লোগো লিখে দিয়েছেন, অর্থাৎ যে কোনো আপনি ভুল করেছেন, অথবা আপনি অন্য কারো মিউজিক ব্যবহার করেছেন। তো এগুলোর দ্বারাই হচ্ছে আপনার লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট চলে আসে। অনেকেই হয়তো এগুলো না জানার কারণে দিয়ে থাকে। দেখুন, ফেসবুক চাই হচ্ছে তাদের প্ল্যাটফর্মে আপনারা যে ভিডিওগুলো আপলোড করতেছেন সেগুলো নিজস্ব ভিডিও হোক, অন্য কারো কোনো কিছু যেন এখানে টোটালি অ্যাড না করেন। তারা কিন্তু সে কারণে এই ধরনের ইস্যুগুলো কিন্তু নিয়ে আসে। এখন আপনি যে কোনো একটা হয়তো ভুল করে ফেলেছেন, হয়তো মিস্টেক হয়ে গিয়েছে, যার কারণে এই সমস্যাটি এসেছে। তো এটার জন্য কিন্তু আপনাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যেই পেজে ভিডিও আপলোড করতেছেন, যে প্রোফাইলে যারা ইনকাম করতে চাচ্ছেন, সেটাতে সম্পূর্ণ নিজস্ব ক্রিয়েটিভিটি দিবেন। অথবা আপনি যদি কপি কন্টেন্ট আপলোড করে থাকেন, তাহলে সেক্ষেত্রে পরিপূর্ণ কিন্তু আপনাকে এডিট কিন্তু করতে হবে। যদি আপনি এখানে কোনো জায়গায় মিস্টেক করে থাকেন, যেগুলো কিন্তু তার এখানে বলে দিয়েছে, যে মিমিস বারস, লোগো, তারপর ব্যাকগ্রাউন্ড মিউজিক, চেঞ্জিং ভিডিও স্পিড, অ্যাডিং সাবটাইটেল, ট্রান্সক্রিপ্ট ইন দি সেম ল্যাঙ্গুয়েজ। অনেক ভিডিওতে কিন্তু এই ধরনের সাবটাইটেল লেখা থাকে। তো আপনি যে ভিডিওগুলো নিয়েছেন সেইটাতে যদি আপনি সাবটাইটেল আপলোড করে দেন, তাহলে কিন্তু এই সেটি আসবে। আপনাকে কিন্তু এগুলো দেখতে হবে। এখানে কিন্তু আরো লিখেছে। তো এই যে কারণগুলো রয়েছে, অন্যের ভিডিও আপনি যে ইউজ করছেন সম্পূর্ণ কিন্তু সবগুলো এখানে চেঞ্জিং করে ফেলতে হবে, এবং আপনার ভয়েস থাকতে হবে, অথবা আপনার ফেস থাকতে হবে, অথবা আপনাকে সমস্ত কিছু রিমুভ করে দিতে হবে। কোনো ধরনের যেন একটু পর্যন্ত ত্রুটি না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। যে কোনো মিস্টেক যদি থাকে তাহলে এখানে কিন্তু এই ধরনের চলে আসবে। তো এখন আপনি হয়তো এই ধরনের ভুলগুলো যে কোনো একটা করেছেন, যার কারণে এই সমস্যাগুলো এসেছে, অথবা আপনার পেজ বা প্রোফাইলে এই ইস্যুর মধ্যে অন্য কোনো ইস্যু আসতে পারে, এবং আপনার এই কারণগুলো কিন্তু সেখানে নাও থাকতে পারে, অন্য কোনো কারণ থাকতে পারে। বারবার কিন্তু আপনাদেরকে এটা বলতেছি আপনারা বোঝার জন্য। তো এখন এটি কিভাবে সমাধান করবেন? এটি সমাধান করার জন্য হচ্ছে আপনাদেরকে এখন আপিল করতে হবে ফেসবুককে। আপিল করার আগে যেটা করতে হবে, এই যে এখানে কারণগুলো দেখতে পাচ্ছেন, আপনার সমস্ত ভিডিও, সমস্ত ফটোস আপনাকে কিন্তু চেক করে দেখতে হবে কোন ভিডিওতে কোন ফটোসে সমস্যা রয়েছে। সেগুলো যদি আপনি খুঁজে পান, তাহলে সমস্ত ভিডিও ডিলিট করে দিবেন, ডিলিট করবার আবেদন করবেন। আর যদি আপনার যে কোনো একটা আপনি বুঝতে না পারেন, তাহলে কিন্তু এটা যাবে না। এই জন্য ভালোভাবে কিন্তু কি করতে হবে, আপনাকে অ্যানালাইসিস করতে হবে। তো এগুলো ডিলিট করার পরে আবেদনটা আপনাকে করতে হবে। এরপরে কিন্তু আরো কিছু কাজ করতে হবে। এই পেজ বা প্রোফাইল থেকে আমরা সেগুলো ডিলিট করে দিয়েছি। এখন যদি এগুলো ডিলিট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার আবেদনটা করার পরে এটি কিন্তু তারা রিমুভ করে নিবে। তো আমাদেরকে এই যে ফেসবুকের হোম পেজে কিন্তু চলে আসতে হবে। ঠিক আছে, আবেদন করার জন্য হোম পেজে আসার পরে এখান থেকে আপনার থ্রি লাইনে ক্লিক করবেন, প্রোফাইলের থ্রি লাইনে ক্লিক করার পরে এখান থেকে নিচে আসার পরে এখানে পেয়ে যাবেন হেল্প এন্ড সাপোর্ট নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই এখানে হচ্ছে রিপোর্ট এ প্রবলেম একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই একটু লোডিং করবে, লোডিং করার পরে এখানে ইনক্লুড একটা অপশন চলে আসবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সমস্যাটা আপনার পেজ এসেছে নাকি প্রোফাইল এসেছে সেটা এখানে নিচে এসে আপনি সিলেক্ট করতে হবে। যদি আপনি এখানে ভুলবার সিলেক্ট করেন তাহলে কিন্তু হবে না। আমাদের পেজ এসেছে, আমরা পেজে সিলেক্ট করবো। ঠিক আছে, সিলেক্ট করার পরে এখন হচ্ছে আপলোড ফ্রম ফোনের মধ্যে যে সমস্যাগুলো এসেছে সেগুলোর স্ক্রিনশট কিন্তু আপনি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে এখান থেকে আপনি ক্লিক করে আপনার গ্যালারি থেকে সেগুলো অ্যাড করে দিবেন। ঠিক আছে, তো আমি সেগুলো অ্যাড করে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্ক্রিনশট গুলো এখানে অ্যাড করে দিয়েছি। অ্যাড করার পরে এখানে হচ্ছে এখন আবেদনটা করতে হবে।
তো আপনার ওই যে সমস্ত কিছু আগে ডিলিট করে নিতে হবে, যে সমস্যাগুলো এসেছে যদি আপনি সেগুলো বুঝতে না পারেন, কয়েকটাতে বুঝতে পেরেছেন এরপর আর বুঝতে পারেননি, তাহলে কিন্তু আপনাকে সমস্ত ভিডিও কিন্তু ডিলিট করে দিতে হবে। যত ভিউজ থাকুক আপনারা কিন্তু এখানে মায়া দেখালে কাজ হবে না, না হলে আপনি এই পেজ থেকে ভবিষ্যতে ইনকাম করতে পারবেন না, এই সেটি কিন্তু থেকেই যাবে। তো এই কারণে আপনাকে পুশিয়ারলি সবগুলো আগে রিমুভ করে নিতে হবে, তারপরে এই আবেদনটা করবেন, তারপর কিন্তু আপনার এটা রিমুভ হবে। এরপরে কিছু কাজ রয়েছে এগুলো কিন্তু আপনাকে মানতে হবে। তো এই যে আবেদনটি করার জন্য আমরা হচ্ছে আমাদের নোটপ্যাডে চলে আসবো, এই যে লেখাটি, এই লেখাটি কিন্তু আমাদেরকে লিখে দিতে হবে এবং নিচে হচ্ছে আপনার এই যে পেজ বা প্রোফাইলের যে লিঙ্কটি রয়েছে এটি কিন্তু আপনাকে কপি করে এখানে বসাতে হবে। তো এখানে হচ্ছে আপনার যদি পেজ হয় তাহলে এই জায়গায় পেজ দিবেন, আর যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইল দিবেন। এই লেখাটি আপনারা কোথায় পাবেন? এই লেখাটি হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখন এটি কপি করব। কপি করার পরে আমরা এখান থেকে হচ্ছে আবেদনটি করে দেওয়ার জন্য আবার এখানে চলে আসবো। চলে আসার পরে উপরে ডিসক্রাইব দি ইস্যু এটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে এখানে পেজ চলে আসবে, পেজটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনি সবগুলো ভালোভাবে দেখবেন সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা। এখানে হচ্ছে আপনি একটা গ্যাপ দিয়ে দিবেন পেজ লিংকের এখানে, ওকে, এই যে গ্যাপটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন হচ্ছে এই যে মেসেজ বক্স আপনি ক্লিক করে এটি পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার 24 ঘন্টার মধ্যে আপনার এটা রিমুভ হয়ে যাবে, যদি আপনি সবকিছু ঠিকঠাক ভাবে রিমুভ করে থাকেন। আর যদি আপনার কোন একটা ভুল থাকে তাহলে কিন্তু এটা যাবে না। তাহলে আপনাকে যেটা করতে হবে আবারও ভালোভাবে দেখে আবারও কিন্তু আবেদনটা করতে হবে। এইভাবে কিন্তু 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে কিন্তু এটি চলে যাবে, যদি আপনি সবকিছু সঠিকভাবে করে থাকেন। আর যদি দেখেন এটি রিমুভ হচ্ছে না তাহলে বুঝবেন এখানে কোনো সমস্যা হয়েছে। তাহলে আপনার আরো যে ভিডিওগুলো রয়েছে সেগুলো ডিলিট করে দিতে হবে, একদমই ফ্রেশ করে ফেলতে হবে। অর্থাৎ এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটাতে সমস্যা হয়েছে আপনি যেটা বুঝতে পারতেছেন। ওকে, এখন তো আমরা সমস্ত কিছু ডিলিট করে আবেদনটা করে দিলাম। এখন এরপর আপনাকে যে কাজগুলো করতে হবে, আপনাকে নিয়মিত ডেইলি একটা করে হলেও ভিডিও আপলোড করতে হবে, অ্যাক্টিভিটিস কিন্তু এখানে দেখাতে হবে। এরপর হচ্ছে আপনার যেন কোনো ধরনের আর ভুল না হয় এটার দিকে ভালোভাবে লক্ষ্য রাখবেন। এরপর হচ্ছে আপনাকে লাইভ করতে হবে ডেইলি একটা করে, সেটা কিন্তু আপনার 15 মিনিটের আশেপাশে হলেই হবে। এবং টাইটেলের মধ্যে আপনি এই যে ইস্যুটি এসেছে এই ইস্যুগুলো কিন্তু আপনি লিখে দিবেন, লিখে দিয়ে তারপর লাইভটা করবেন। এই নিয়মগুলো মেনে যদি আপনি সঠিকভাবে কাজগুলো করতে পারেন তাহলে কিন্তু আপনার এই ইস্যুটি রিমুভ হয়ে যাবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।